मोहब्बत पड़ब अली सैयदना। এই জন্য ৫ নম্বর পারার মধ্যে বড় সুন্দর করে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে মৃত্যু দান করব, সবাই যে মারা যাবা, সবাই যে আমি আল্লাহর কাছে ধরা দিতে হবে। পৃথিবীর মধ্যে তুমি যত বড় শক্তিশালী হও না কেন, শক্তিশালী নেতা হও না কেন, পৃথিবীর মধ্যে যত প্রভাবশালী ব্যক্তি হও না কেন, তুমি যদি আমি আল্লাহর মৃত্যুর ভয়ে সিন্ধুকের মধ্যে যে পলায়ন করো, মৃত্যুর ভয়ে পৃথিবীর যে প্রান্ত হোক তুমি যদি পলায়ন করো, আমি আল্লাহ তাআলার এই মৃত্যু নামক এই বস্তুটা অর্থাৎ মালাকুল মউত আজরাইল ফেরেশতা, তুমি দেখবা তোমার মরণের সময় হলেও সেখানে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। যেখানেই তোমার মৃত্যুর অর্থাৎ একজন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার নামে একটা প্রোফাইল খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন যে আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের মধ্যে যাদের টাচ ফোন আছে এমন কোনো মানুষ নাই যে যার নামে একটা ফেসবুক আইডি নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকের কাছে কি একটা দুইটা আইডি খুলে রাখছে। আপনার ঠিকানা ওর মধ্যে গেলে আপনার সকল তথ্যগুলো পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ওর মধ্যে গেলে কি আপনার সকল তথ্য পাওয়া যাবে। আপনি যেদিন থেকে স্মার্টফোন ব্যবহার করা শুরু করেছেন, আপনি সেদিন থেকে একটা আইডি খুলে আপনার নিজের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনি যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, হওয়ার সাথে সাথে আপনার আমার নামে আল্লাহর দরবারে ওই যে তুবা নামক গাছের পাতা, আমরা সবাই জানি যে মৃত্যুর আগে ওই পাতাটা ঝরে আজরাইল ফেরেশতার সামনে চলে আসে, ঠিক কিনা? শুনছেন না সবাই? আপনি আমি মারা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনার আমার নামে ওখানে একটা ওই পাতার মধ্যে নাম লিখে আপনার আমার নামে একটা প্রোফাইল আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। যা কিছু করবেন ওই পাতার মধ্যে আপনার সকল বায়োডাটা সব কিছু আল্লাহ পাক ওখানে সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে কয়দিন থাকবেন আপনার নামের ওই আইডি ওই প্রোফাইল ওখানে থেকে যাবে। যা কিছু করবেন, যা কিছু দেখবেন, ভালো কাজ খারাপ কাজ, ফেরেশতারা দুইজন লিখে লিখে লিখবে যতদিন আপনার ওই আইডি ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। যতদিন আপনার আইডি ঠিক থাকবে ততদিন আপনার ভালো মন্দ সকল কাজগুলো লেখা হবে। কিন্তু যেই মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসবে, মালাকুল মউত আজরাইল চলে এসে আপনার জানটা যেই নিয়ে যাবে, আপনি আমি মনে করতে হবে যে আপনার এবং আমার যে একটা ফেসবুক অ্যাকাউন্ট নামক একটা অ্যাকাউন্ট আল্লাহ পাক খুলে দিয়েছিল, আপনার আমার মৃত্যু যেই হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আপনার ওই অ্যাকাউন্ট ওই আইডিটার সাথে সাথে ব্লক হয়ে যাবে। শেষ। ওই অ্যাকাউন্ট আপনার যেই লক হয়ে যাবে মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে। যেমন আপনার আমার অনেক সময় ফেসবুক আইডি কি হয়, নষ্ট হয়ে যায়, ঠিক না? আপনার কেউ খুঁজে পায় না, আপনি কি হয়ে গিয়েছেন, বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, আপনার আইডি নষ্ট হয়ে গিয়েছে। তো ওইখান থেকে যেদিন আপনার ওই আইডিটা আল্লাহ পাক ব্লক করে দিবে, পৃথিবীর জমিনের মধ্যে আপনার আর কেউ কি আপনার নাম ধরে কেউ ডাকতে পারবে না। সবাই কি বলবে? লাশ। নিজের বাপ সকালবেলা আব্বা বলে ডাকতেছেন,
চাচা বলে ডাকতেছেন, ফুফা বলে ডাকতেছেন, কিন্তু যেই মারা যাবে আপনি কেন আব্বা বলে ডাকেন, ফুফা বলে ডাকেন? কি বলে, আমার আব্বার লাশটা অমুক জায়গায় পড়ে আছে, আমার মায়ের লাশটা অমুক জায়গায়, আমার চাচার লাশ এইখানে। যদি কোনো ব্যক্তি এসে বলে তোমার আব্বার লাশ কোথায়, তোমার আব্বার লাশ কোথায়, মায়ের লাশটা কোথায়, আমি কিন্তু আর আপনার আমার আব্বার নাম বলতে পারি না, সাথে কি লাশ যোগ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানে মৃত্যু, পৃথিবী থেকে তার সব কিছু শেষ হয়ে যায়। এই জন্য যে শেষ হয়ে যায়, আল্লাহ পাক আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক 29 নম্বর পারা 1 নম্বর সাফার মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বললেন, ও আমার বান্দারা, এই পৃথিবীর জন্য তোমরা অনেক কিছু করতেছো, ক্ষমতার জন্য কত কিছু না তোমরা করো, মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতেছো, জমি দখল করার জন্য কত কিছুই না তুমি করলে, ভালো কাজ খারাপ কাজ দিয়ে তোমার জীবনটা তুমি বাস্তবায়ন করতেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষের জীবন দান করার আগে তার মৃত্যুটা আগে আমি সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কি জীবনের আগে মৃত্যু কি আগে? আল্লাযী খলাকল, আল্লাহ সৃষ্টি করেছেন মাউত, আগে কি আগে মৃত্যু, ওয়াল হায়াতা, তারপর কি জীবন। আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু এবং হায়াত, এই দুইটা জিনিস তোমাদের দান করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। কিসের কারণে? আহসানু আমালা, পৃথিবীর জমিনে কে কত ভালো কাজ করতে পারো, পৃথিবীর জমিনে কে কত সুন্দর কাজ উত্তম কাজ করে এই সংকীর্ণ জীবনে আমি আল্লাহর কাছে কে কতটুকু ভালো জিনিস নিয়ে হাজির হইতে পারো, এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন দেন, কি কাজ? কি কাজ? ভালো কাজ। কি কাজ? সবাই বলেন, ভালো কাজ, ভালো আমল। আল্লাহ কিন্তু বলি নাই যে আমি আল্লাহ তাআলা তোদেরকে পাঠিয়ে দিয়েছি কে কত বেশি আমল করতে পারো, কে কত বেশি আমল করতে পারো, এই বেশির কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যে কে কত ভালো কাজ করতে পারো, কে কত ভালো কাজ করতে পারো। কারণ একটাই, আমল। নামাজ পড়া কি আমল, রোজা রাখা কি আমল, দান সদকা করা কি আমল। আমলের কোনো শেষ নাই, বহুত আমল আছে, কিন্তু এই আমলের মধ্যে ভালো খারাপ আছে না নাই? কথা বলেন। সবাই যে নামাজ পড়তেছি, নামাজ সবার কবুল হবে? হ্যাঁ, অনেকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, অনেকে লোক দেখানোর জন্য দান সদকা করে, অনেকে বাড়িতে মেহমান আসলে নামাজ পড়তে আসে, এর আগে নামাজ পড়তে কি আসে না। ঠিক কিনা বলেন? লোক দেখানো এবং আল্লাহর ভয়ে ইবাদত বন্দি কয়েক প্রকার হয়ে যায়। এই জন্য ভালো আমলের কথা বলেন নাই, ওই বেশি ইবাদতের কথা কি বলেন না। আল্লাহ বলছে ভালো আমল, ভালো কাজ। তো যদি এটা করতে পারো, আমি আল্লাহর কাছে নিয়ে আসতে পারো, আমি আল্লাহর দরবারে তুমি কি পেয়ে যাবা? ক্ষমা পেয়ে যাবা, মাপ পেয়ে যাবা। তারপরে আল্লাহ বলতেছেন, বান্দা আমি এত কিছু বলার পরে আমি তোমাদেরকে বলতেছি যে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুকে, অর্থাৎ যারা জীব মানুষ সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যেখানে থাকুক না কেন সেখানে মৃত্যু তোমার সেই দরজায় যে পৌঁছায় যাবে। এবং তোমার হায়াত মৃত্যু দান করেছি ভালো কাজ করার জন্য। সব কিছু বলার পরে আল্লাহ বলতেছেন, বান্দা এত কিছু যে আমি তোমাদেরকে নসিহত করলাম, এত কিছু তোমাদের আমি বললাম, কিন্তু তারপর আমি বলতেছি যে তোমরা এই পৃথিবীর মায়ায়, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসায় পড়ে তোমরা যেন আমি আল্লাহকে ভুলে যেও না। কাকে? আমি আল্লাহকে ভুলে যেও না। আমরা মনে হয় আল্লাহকে কেউ ভুলে যায় না, গেছে নাকি? গেছি? গেছি আমরা? যারা গেছে তারা কথা বলে না। গেছেন? আল্লাহকে ভুলে গেছেন? সবার মনে আছে? এ পাশে নাই? আল্লাহকে কি মনে আছে তো সবাই? যদি থাকে তাহলে আমাদের কাজে কর্মে তো সেটা তো বাস্তবায়ন হচ্ছে না। হচ্ছে? আল্লাহকে সবাই মানতেছি, আল্লাহ কি
সবাই মানি, আল্লাহ আছে, আল্লাহর পক্ষে আছি, কিন্তু আল্লাহ যেগুলো করতে বলেছেন আদেশ নিষেধ, সেইগুলো যদি আমরা না করি তাকে আল্লাহকে মানা হলো? হ্যাঁ, মানা হলো? মানা হলো না। এই জন্য আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা লোকমান 33 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। আপনার আমার শরীরের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার সম্পত্তি আপনার আমার এই ছোট্ট দেহের মধ্যে আল্লাহ সেট করে দিয়েছেন। আল্লাহ তারপরে বলতেছেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা এত সম্পদ দেওয়ার পরে কোনো টাকা পয়সা কিছু আমি তোমাদের কাছে চাই না। আমি আল্লাহ বলতেছি, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। বান্দারে, পৃথিবীতে যাওয়ার পরে এই পৃথিবীর সকল নাজ নিয়ামত, দুনিয়ার ভালো মন্দ জিনিস দেখে দেখে, এই পৃথিবীর সব কিছু নাজ নিয়ামত চাকচিক্য দেখে আমি আল্লাহ বলতেছি, বান্দা আবারও বলতেছি, পৃথিবীর সকল চাকচিক্যময় জিনিসগুলো দেখে খবরদার খবরদার বান্দা, তুই যেন আমি আল্লাহকে ভুলে যাস না। আল্লাহু আকবার। কি বলতেছে? পৃথিবীর এত ভালো খারাপ চাকচিক্যময় জিনিসপত্রগুলো দেখে দেখে বান্দা, তুই যেন আমি আল্লাহকে ভুলে যাস না। কারণ আমি আল্লাহ তো সব থেকে আপন, আমি আল্লাহ তো সব থেকে প্রিয়। আর যদি এই প্রিয় জিনিসটাকে দূরে সরাইয়া দিস, তোর কিন্তু দেখার আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়াটাকে আপন করে নিয়েছি, দুনিয়াটাকে আপন করে নিয়েছি, কিন্তু সেই আল্লাহকে, সে সৃষ্টিকর্তা, সেই মালিককে অনেক দূরে সরাই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কেউ আমরা কাছে রাখতে পারতেছি না। আমাদের কাজে কামে, কথায় কথায় মিথ্যা, মানুষের ফাঁকি, ধোঁকাবাজি, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, এমনকি মানুষের অন্যায়ভাবে জমি দখল, মানুষকে হত্যা, কত না কি খারাপ কাজ আমরা করতেছি। এগুলো করলে কি আল্লাহ আমাদের কাছে থাকে? কথা বলেন, থাকে? এগুলো করলে ভাই থাকে না। এগুলো করে মুমিন দাবি করলে ধোঁকাবাজি হয়ে যাবে। এগুলো করে যদি কেউ মুমিন দাবি করে, তার মতো টাটকা বাটপার এই পৃথিবীর জমিনে আর একটা হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি 5 ওয়াক্ত জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়ো, কোনো যায় আসে না আল্লাহকে। তোমার মধ্যে যদি মুমিনের গুণাবলী না থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তুই কের মুসলমান? দুইটা জায়গায় মুসলমানের পরিচয় আমরা, একটা গরু খাওয়া মুসলমান আর একটা নুনু কাটা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জায়গা ছাড়া বর্তমান সমাজের মুসলমানদের কোনো কোয়ালিটি নাই। একটা আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর আপনার আমার কাজের মধ্যে কোনো পার্থক্য নাই। লেবাসে, পোশাকে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। লেবাস পোশাক থেকে শুরু করে কোনো কাজের মধ্যে হিন্দু, বৌদ্ধ, নাসারাদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। এ সপ্তাহে একদিন নামাজ পড়তে আসতেছেন, এতে কি হয়? বলেন। সপ্তাহে একদিন নামাজে আপনারা আসেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইচ্ছা হইলে আসেন না, আসেন না। তারপরে কি আর কি কি বলবো আপনাদের? এইগুলো যদি আমরা করি, তা বলেন এই করলে কি আল্লাহ আপনার আমার কাছে থাকবে? আর আপনি কি আল্লাহ পাকের সে রাডারের মধ্যে ধরা পড়বো? কখনোই পড়বো না। এই জন্য মাওয়াইজে সালেহিন নামক কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বললেন যে একজন আল্লাহর বান্দা, কারণ পৃথিবীর জমিনে বিগত
এখান থেকে আল্লাহ রসুল 1450 বছর আগে বিদায় নেওয়ার পরে সেখান থেকে আস্তে 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 করে যুগে যুগে আল্লাহ পাক প্রত্যেকটা জামানার মধ্যে এক একজন মুজাদ্দিদ, এক একজন আল্লাহওয়ালা মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এবং তাদের মাধ্যমে অনেক অলৌকিক কারামত, তাদের মাধ্যমে অনেক অলৌকিক ঘটনা ঘটাইছেন, যেটা দেখে পড়ে শুনে যেন মানুষ নিজের জীবনে বাস্তবে আমল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলকে চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিগত প্রত্যেকটা আল্লাহওয়ালা মানুষদেরকে হয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক অনেক কিছু দেখাইয়েছেন বা সরাসরি অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন। এইগুলো তাদের ভক্ত মুরিদদেরকে বলে তারা মানুষদেরকে সোজা লাইনে রাখার চেষ্টা করতো, ঠিক কিনা? তো ঠিক তেমন একজন আল্লাহওয়ালা মানুষ, তারা কি স্বপ্ন দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? স্বপ্ন দেখাচ্ছেন। তারাকে কোনো একজন মানুষ নেই, মাওয়াইজ সালিহিন নামক বিখ্যাত একটা কিতাবের মধ্যে এই ঘটনা লেখা, এই আয়াতের ব্যাখ্যা সূরা লোকমানের 33 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে তিনি লিখতেছেন যে স্বপ্নের মধ্যে তাকে ধরে একটা বিশাল ময়দানে নিয়ে যাওয়া হলো। সেখানে বললো যে আপনি এখানে দেখেন, যেহেতু আপনার অনেক ভক্ত মুরিদ আছেন যাদের সামনে কথাগুলো বললে তাদের ভিতরটা পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো ওই ব্যক্তি ওখানে দাঁড়াইছেন, দাঁড়িয়ে দেখতেছেন। তিনি বললেন, ও পৃথিবীর মানুষ, আমাকে যেই মুহূর্তে বিশাল একটা মাঠের সামনে দাঁড় করানো হলো, আমি নিজের চোখে দেখতেছি মাঠের এক প্রান্ত থেকে একটা হরিণ দৌড়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কি আসতেছে? আরো জোরে বলেন, আরো জোরে। হরিণ আসতেছে। কোন দিকে? মাঠের এক প্রান্ত থেকে একটা হরিণ দৌড়াতে দৌড়াতে আসতেছে। যেই মুহূর্তে একটা হরিণ দৌড়ে আসতেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন ওই হরিণের একবারে পিছে পিছে আর একটা বাঘ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। একটা হরিণ মাঠের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তিনি বললেন, আবার নিজের চোখে দেখলাম যে হরিণের পিছে পিছে একটা বিশাল বাঘ দৌড়ে আসতেছে। সুবহানাল্লাহ। দৌড়াতে দৌড়াতে হরিণ এত জোরে দৌড় মারতেছি, বাঘ কিন্তু তাকে ধরতে পারতেছে না। হরিণটা একটু দূরে যেয়ে দাঁড়াই, পিছন দিকে লক্ষ্য করে তাকিয়ে তাকিয়ে দেখে বাঘটা যেই কানাকানি চলে যায়, হরিণটা সেখান থেকে আবার দৌড় মারা শুরু করে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আমি দেখলাম হরিণ অনেক দূরে চলে গেল। হঠাৎ করে একজন ব্যক্তি ওই হরিণটাকে ধরার জন্য ওই হরিণের পিছনে তিনি বল্লক নিয়ে এবং হরিণ ধরার যন্ত্রপাতি নিয়ে সরঞ্জামে দৌড়ানো শুরু করছে। ও পৃথিবীর মানুষেরা, বাস্তব চিত্র আল্লাহ পাক আমাকে দেখাইয়েছেন। আমি দেখলাম ওই হরিণটা ধরার জন্য প্রথমে বাঘ দৌড়াচ্ছে এবং মধ্যিখানে ওই হরিণটা ধরার জন্য একটা মানুষ হরিণের পিছনে ছোটা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তি জানে না যে তার পিছনে বাঘ আছে। কি আছে? ও জানে না যে তার পিছনে একটা বাঘও আছে ওই হরিণটা ধরার জন্য। ওই হরিণ, সুন্দর হরিণ দেখে, বড় সুন্দর হরিণ দেখে ও মনে করতে ধরতে পারলেই তো আমার লাভ। ধরতে পারলে কি আমার লাভ? বর্তমান 2200 টাকা কেজি। আর সে সময় কি ছিল? হ্যাঁ, ধরতে পারলে আমার লাভ। ও হরিণ দৌড় মারা শুরু করছে। কিন্তু বাঘের কাছে কি মানুষ দৌড়েই পারে? কথা বলেন, পারে? তিনি বললেন, পৃথিবীর মানুষেরা, এই মজার দৃশ্যটা আমি দেখলাম। দেখতে দেখতে আমি দেখতে পেলাম ওই ব্যক্তিটা যেই মুহূর্তে হরিণকে ধরতে যাবে, হঠাৎ করে পিছন দিক থেকে ওই বিশাল বড় বাঘটা এসে ওই ব্যক্তির ঘাড় মোড় ধরে একেবারে একটা নাড়া দিয়ে ঝাড়া দিয়ে সাথে সাথে ওই ব্যক্তিকে সেখানে মেরে ফেললে। ওরা মারা গেল। হরিণ তাকিয়ে দেখে ওই ব্যক্তিকে বাঘে খাচ্ছে, আর হরিণ কি তাকাইয়া তাকাইয়া দেখতেছে যে আমাকে ধরবি, আমাকে ধরার আগে দেখতো কে ধরলো। আবার দৌড় মারা শুরু করেছে বাঘ, মানুষটাকে মেরে আবার বাঘ দৌড়াচ্ছে, হরিণের সামনে দৌড়ায়। হঠাৎ করে আরেকজন ব্যক্তি আসলেন,
হরিণ ধরার জন্য, সেও হরিণের পিছনে ছুটতেছে, কিন্তু পিছনে যে বাঘও আছে হরিণ ধরার জন্য তার কোনো খেয়াল নাই, তার কোনো কি নাই, খেয়াল নাই। উনি বললেন যে এমন করে 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 আমি দেখতেছি একজন করে মানুষ আসে হরিণ ধরার জন্য, ধরতে যায় ধরবে, এমন সময় বাঘ এসে তাকেও ধরে ফেলায়। আমার নিজের চোখে আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওইটুকু সময়ের মধ্যে 100 জন মানুষকে বাঘে ধরে ফেললো, কিন্তু সেই মানুষগুলা হরিণটাকে টাচ করতে পারলো না। আল্লাহু আকবার বলে। তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়ে দিয়ে বড় সুন্দর করে তিনি বলেছিলেন, আমি আল্লাহ এমন কোনো জিনিস নাই তোদেরকে আমি দেই নাই এই পৃথিবীর মধ্যে চলাচল করার জন্য, ওটা বসার জন্য এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি তোদেরকে হাদিয়া করে নাই, দেই নাই। এত কিছু নাজ নিয়ামত দেওয়ার পরেও ও বান্দা তুই সব কিছু করবি, কিন্তু আমি আল্লাহকে তুই ভুলে যাস না। এর কারণে দুনিয়ার মহাব্বত এবং ভালোবাসায় পড়ে। ও পৃথিবীর মানুষ, ওই হরিণ হলো এই দুনিয়া, এই পৃথিবীর নাজ নিয়ামত যা কিছু দেখতেছেন এটাই হলো হরিণ। এই পৃথিবীর মধ্যে আপনার সামনে চাকচিক্য হয়ে দুনিয়া উপস্থাপন করা হয়েছে। আপনি সারাটা জীবন এই দুনিয়াটাকে ধরার জন্য, দুনিয়ার জীবনে অনেক বড় হওয়ার জন্য, দুনিয়ার জীবনে অনেক বিল্ডিং বালাখারা করার জন্য, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করার জন্য কত না কষ্ট করতেছেন, মানুষের ফাঁকি দিচ্ছেন, মিথ্যা কথা বলতেছেন, অবৈধ সম্পদ অর্জন করতেছেন, জিনা ব্যভিচারের মতো কাজ করতেছেন, কত কিছু না করলেন, সুদ ঘুষ খাচ্ছেন, কত কিছু করে 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 দুনিয়ার মধ্যে সব কিছু এক জায়গায় করার চেষ্টা করলেন। যেই মুহূর্তে এক জায়গায় করে বসেছেন, খাওয়ার সুযোগ নাই, খাইতে যাবেন, এমন সময় আরামের মুখ যেই মুহূর্তে দেখলেন, সেই সময় মিস্টার মালাকুল মউত আজরাইল আপনার পাশে এসে বড় সুন্দর করে আপনার জীবনটা ছিনাইয়ে চলে যাচ্ছে। ঠিক না বলেন? আপনি কত কষ্ট করতেছেন, কত পরিশ্রম করে টাকা পয়সা এক জায়গায় করতেছেন দুনিয়া একটু সুখী থাকার জন্য, দুনিয়া একটু ভালো মন্দ খাওয়ার জন্য, বিল্ডিং করার জন্য। আমাকে সাহেব বলবে, আমাকে হাজি সাহেব বলবে, আমার নামের পিছনে সাহেব যুক্ত হবে, আমাকে দেখে মানুষ ভয় পাবে, মেম্বার ইলেকশন করব, চেয়ারম্যান হব, আমি এমপি হব, ভালো ভালো মন্ত্রীদের সাথে আমার সম্পর্ক থাকবে, এমপির সাথে সম্পর্ক থাকবে, কত কি ধান্দা করতেছি আমরা পৃথিবীর জমিনে। কিন্তু একটা বেলা যেই শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনার আজরাইল এসে আপনার কি করবে, আপনার জীবনটা নিয়ে চলে যাবে, সব কিছু পড়ে থাকবে। এই জন্য আল্লাহ বলেছে, বান্দা এই পৃথিবীর এই চাকচিক্যময় দুনিয়া দেখে, এই সুন্দর তুমি যে সৌন্দর্য দেখতেছো এটা কোনো সুন্দরই না, এটা কি কোনো সুন্দরই না। এর কারণ তুই আমাকে ভুলে যাস না, কারণ একজন বান্দাকে যে সময় হিসাব নিকাশ দেওয়ার পরে ওকে বলবে জান্নাতে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জান্নাতে নিয়ে যাও। তোকে যে সময় জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের শুধু পথ, একটা রাস্তা দেখে তুই সেখানে শুয়ে পড়বি। কি আপনি আমি কি করবো? শুয়ে পড়বো। যে আমি আর যাবো, এর থেকে ভালো জায়গা আমার দরকার নেই, এর থেকে ভালো জায়গার দরকার নাই। ফেরেশতারা বলবে, এই এখনো অনেক দূর জান্নাত। তো সবাই বলবে যে আমাকে এর থেকে আর ভালো জায়গায় নেওয়ার দরকার নেই, এটাই আমার জন্য ভালো। ফেরেশতারা বলবে, এই বান্দা, যে আল্লাহ পাক তোদের জন্য জান্নাত তৈরি করেছেন, জান্নাতে যাইতে হবে, এটা তো মাত্র জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কি রাস্তা। বান্দা তুই দুনিয়া দেখে এত মজা মারতেছোস, খারাপ, এত খারাপ জিনিস দেখার পর তোর খুব ভালো লাগে, কিন্তু এটা আসলে জান্নাতের কাছে এর কোনো তুলনা করা যায় না। কথা বলে ঠিক কিনা? কি করা যায় না? তুলনা করা যায় না। অল পৃথিবীকে কাশ্মীর যে রাজ্য রয়েছেন, কাশ্মীরটাকে পৃথিবীর জান্নাত বলা হয়। কি বলা হয়? পৃথিবীর মধ্যে সুন্দরতম জায়গা, সুন্দরী জায়গা, যেখানের ফলের মান অল পৃথিবীর মধ্যে সব থেকে দামি। কারণ কাশ্মীরের জিনিস অনেক সুন্দর হয়, অনেক সুস্বাদু হয়, জায়গাটাও দেখতে অনেক ভালো। এই জন্য পর্যটক একদম সবাই নাম দিয়েছে কি দুনিয়ার জান্নাত। তো এটার সাথে ওই জান্নাতের ওই রাস্তার সাথেও তুলনা কি দেওয়া যাবে? যাবে না। তো এত সুন্দর নাচ নিয়ামত, আপনি যেই মারা যাবেন তারপরও শুরু হয়ে যাবে। তো আপনি আমি দুনিয়ার মহব্বত ভালোবাসায় পড়ে কত ভালো কাজ আমরা করতেছি না বলেন? ভালো কাজ তো নাকি, না কি কাজ? হ্যাঁ,
যা করতে সব কিছু আল্লাহ এরকমগুলো পছন্দ করে না, করে পছন্দ। আজানের পর আজান হয়ে যাচ্ছে, আজানের পর আজান হয়ে যাচ্ছে, আপনাদের কোনো নামাজের কোনো খোঁজ নাই। নামাজের কি? নামাজের কোনো খোঁজ নাই। আপনি আমি কত মিথ্যা কথা বলতেছি, কত বাজে কাজ করতেছি, কিন্তু আল্লাহ যে আপনাকে ডাকতেছে, আল্লাহ যে এইগুলো করতে নিষেধ করেছেন, আমরা কোনো দিকে ভরুক্ষেপ করতেছি না। কথা বলেন ঠিক কিনা? আপনি বুকে হাত দিয়ে দেখেন, আজ হোক বা কাল হোক, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু সব সময় আপনার চতুর্পাশে ঘুরতেছে। আজকে এই 12টা 1টা বাজে গিয়েছেন, আপনি যেখানে আপনাকে দাফন করা হবে, যেখানে আপনার কবর হবে, যেখানে কবর খনন করা হবে, সেখান থেকে অটোমেটিকলি 5 বার আপনাকে ডাক দেওয়া হয়ে গেছে। কয়বার? 5 বার ডাকা হয়ে গেছে, কিন্তু আমি টের পাই নাই। প্রত্যেকটা ব্যক্তির যেখানে কবর দেওয়া হবে, ওই কবরের মাটিগুলো আপনাকে কি বলে জানেন? ডাক। সকাল ফজরের পর থেকে ডাকতে থাকে, এ বান্দা তুই দুনিয়ায় যেভাবে চলতেছিস আমি কিন্তু সহ্য করতে পারতেছি না, তুই যেভাবে কথা বলতেছিস আমি কবর কিন্তু মানতে পারতেছি না, তুই যে দুনিয়ায় যেভাবে চলাফেরা দরকার তুই সেভাবে চলতেছি না, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না, আমি তোকে ডাকতেছি, তোকে ডাকতেছি, শোনো, তুমি কিন্তু আমার ভিতরে আসলে আমাকে কিন্তু কেউ ঠেকাই রাখতে পারবে না, আমাকে কি ঠেকাই রাখতে পারবে না। 5 থেকে 20 বার প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাকতেছে, কিন্তু আমি কি এটা দেখতে পাই, শুনতে পাই? শুনতে পাই না। সেই কান আল্লাহ পাক আমাদেরকে কি দেন নাই। এই জন্য আপনি আমি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত এবং ভালোবেসে জাহান্নামের ভয় যদি থাকে, ভালো কাজ করতে হবে কি হবে না? কথা বলেন। এখন তো অনেকেই নামাজের কথা বলতেছেন, আমাকেও বলতেছে যে ধান কাটার পড়ে গেছে, এই ধান কি কবরে যাবে? কথা বলেন। হ্যাঁ, যে দুপালি ধান নেমে কবর ঢুকে দেবো, এমন কোনো কাজ হবে? হুজুর ধান কাটা পড়ে গেছে। আরে ভাই, ধান কাটা পড়েছে কি হয়েছে? নামাজের থেকে ধানটা বড় হয়ে গেল। ঈশা নামাজ পড়তে আসেন না কেন? মাগরিব পড়তে আসেন না কেন? হুজুর সারাদিন ধান কেটে গায়ে জ্বর আসে। আরে এই জ্বর কি তোর কবর যাবে? এ সমস্ত কথা কিভাবে বলেন? এ সমস্ত কথা বললে আল্লাহ থেকে এই কাজটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে যায়, সাথে সাথে আপনার গোনা হচ্ছে। একদা নামাজ পড়তেছেন না, এই কথা বলে আরো ডবল গোনা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ছোট করতেছেন আপনি। অনেক ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, অনেক যুবক ভাইরা ঘোরাফেরা করে। এই পাশে তো আমরা গত রাতে একটা মহিলা মারা গেছে না একজন, ফজরে পরে চললাম। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার চোখে একে এখন মরণের বয়স হয়েছে? কথা বলেন। মানে দুনিয়া পরিবেশ অনুযায়ী তার এখন মরণের বয়স হয়েছে? সে মারা গেল কিভাবে? তার থেকে তার বাপ বোনা এখন বেঁচে আছে, সে মারা গেছে কিভাবে? যে কোনো মুহূর্তে তো মরতে পারেন। তা কি মরণের আগে কি একটু ভালো হওয়া যায় না? আমাকে এত কথা বলতে হবে কেন? যে সময় নামাজ পড়তে আসে মসজিদে 5 জন 7 জন, তার বেশি লোক পাই না, 8 জন। এত বড় মসজিদে 5 জন নিয়ে নামাজ পড়লে এটা লজ্জা করে না আপনাদের? এত বড় মসজিদে 5 জন মুসল্লি নিয়ে নামাজ পড়তে হয়, জামাত করতে হয়। ইমাম হিসেবে অযোগ্য মনে হয় আমাকে। এই কাজগুলো বাদ দেন। যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে যদি ভয় করেন, আর এত বড় মসজিদ বানানোর কোনো দরকার ছিল না। এখানে এত বড় মসজিদ মানে কি কোনো দরকার ছিল? কষ্ট করে ছোটখাটো একটা করলেই ভালো হইতো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে মসজিদগুলো চাকচিক্য হবে, কিয়ামতের আগে মসজিদগুলো চাকচিক্য হবে। সেখানে ঢুকলেই মনে হবে কোনো একটা জান্নাতের টুকরায় ঢুকতেছি, সেখানে ঢুকলেই মানুষের আত্মতৃপ্তি হয়ে যাবে। কিন্তু এখানে ঢোকার মানুষ খুঁজে পাওয়া যাবে না, এখানে নামাজ পড়া মানুষ খুঁজে পাওয়া যাবে না। যদিও ঢোকে, কখন বাইর হবে এই চিন্তায় থাকবে। এই বলেন, এই কথা কি এখন বাস্তব মিলতেছে কিনা? কথা বলেন, বাস্তবে মিলে যাচ্ছে। কিয়ামত আর বেশি বাকি নেই, আল্লাহ রাসূলের কথা যদি সত্যি হয়ে থাকে। এই জন্য আসুন, নিজেও নামাজ পড়ুন, পরিবারের সবাইকে পড়ার চেষ্টা করুন, নিজে ভালো পথে চলুন, সবাইকে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনি যে এটা করবেন সেটাই। এই আল্লাহ পাক সূরা এই 12 নম্বর পারা 1 নম্বর আয়াতে বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নিজে বলেছে, বান্দা তুই যত কষ্ট করে ইনকাম করবি, নামাজ রোজা হজ যাকাত শরিয়াত বাদ দিয়ে যত কামাই করবি, তার মধ্যে আমি কোনো কল্যাণ দিব না, তার মধ্যে কোনো বরকত দিব না, তার মধ্যে কিছুই থাকবে না। আমি আল্লাহ নিজেই বলতেছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ছোট থেকে বড় সকল মানুষ প্রাণী সবার দায়িত্ব, খাবার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তোরা করবি, এরা তোর জীবনে কখনো ভালো হইতে পারবি না, কিন্তু আমি আল্লাহ যদি তোদের খাওয়াই,
কেউ কি বন্ধ করতে পারবে না। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। কোরআন বিশ্বাস